সো গুড মর্নিং। ফাইনালি 2 দিন হয়ে গেল আমি ডাইটে ঢুকে গেছি, মানে ডাইট করছি 2 দিন হলো। এবং ডাইট করতে গিয়ে আমি বুঝতে পারছি যে আমি কতটা ওভার ইটিং করতাম, মানে দরকার থেকে বেশি কতটা খেতাম। যেই পরিমাণে আমার খাওয়া উচিত তার থেকে আমি কতটা বেশি খেতাম সেটা আমি এই 2 দিনে ডাইট করতে গিয়ে বুঝতে পারছি। এবং এর আগেও আমি বহুবার ডাইট করেছি, এবং ডাইট করলেই বা ডাইটের মধ্যে থাকলেই আমি একটু দেখে শুনে খাই, বা আমার শরীরে যেটা দরকার সেইটুকু খাই, ওভার ইটিং করি না। কিন্তু যদি আমি ডাইট করছি না, এমনি নর্মাল খাওয়া দাওয়া করছি, তাহলে আমার খাওয়ার পরিমাণ প্রচন্ড বেড়ে যায়, আমি প্রচুর খেয়ে নিই। তো এখন 2 দিনে আমি ডাইট করে বুঝতে পারছি যে গত 3-4 মাস আমি এমনি এত বেশি ফ্যাট পুট অন করে ফেলেনি নিজের মধ্যে। আমার ওভার ইটিং হচ্ছিল বলেই আমি ফ্যাট পুট অন করেছিলাম। যাই হোক, 2 দিন হলো আমি ডাইটে ঢুকে গেছি এবং এখন আমি ব্রেকফাস্ট করছি। এটা হচ্ছে ওটস, 50 to 60 গ্রাম মতো ওটস আছে, আর সাথে 1.5 স্কুপ ওয়ে প্রোটিন আছে। ওয়ে প্রোটিন তো নয়, পি প্রোটিন আছে। সাথে একটা আপেল থাকে, বাট আজকে আপেল নেই, আপেলটা শেষ হয়ে গেছে। 2 দিনেই আপেল শেষ। হাফ কেজি আপেল এনেছিলাম, 4 পিস মাত্র হয়েছিল, 2 দিনে শেষ হয়ে গেছে। আর আপেলের যা দাম, কিভাবে প্রত্যেক দিন রেগুলার খেয়ে যাবো আমি বুঝতে পারছি না। যাই হোক, আমি বাজারে গেলে আবার নিয়ে আসবো। আর সাথে এটাও আছে। তো এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট। এরপরে আমি কাজ করব, তারপরে 12টা-1টার সময় জিমে বেরিয়ে যাব। আজকে আমার কাজে বসতে দেরি হয়ে গেল, কারণ সকালে উঠে একটু টুকটাক বাজার করতে গেছিলাম। যদিও আমার টার্গেট সবসময় থাকে যে আমি 9টার মধ্যে কাজে বসে যাই, আমার এডিট টেবিলে বসে যাই, কারণ আমি সবসময় এই টার্গেটে কাজ করি যে অ্যাটলিস্ট সারাদিনের মধ্যে 8 ঘন্টা আমি কাজ করি, তারপরে বাকি সময়গুলোতে বাকি যা যা করার আছে করি। সেই কারণে আমি সকাল সকাল উঠে নিজের কাজকর্মগুলো শেষ করে 9টার মধ্যে এডিট টেবিলে বসে যাওয়ার চেষ্টা করি, বাট সবসময় হয়ে ওঠে না, যেরকম আজকে হলো না। আর এরকম 8 থেকে 9 ঘন্টা কাজ করার টার্গেট রেখে কন্টেন্ট ক্রিয়েশন করা খুবই ডিফিকাল্ট, কারণ সারা দিন মাথার মধ্যে ঘুরতে থাকে যে ভিডিওর মধ্যে কি বলবো না বলবো, কি দেখাবো না দেখাবো। যদিও আমি ফিটনেস জার্নিটা দেখাচ্ছি ব্লগ করে, বাট তারপরও মাথায় ঘুরতে থাকে যে কি বলবো না বলবো। এবং 8 থেকে 9 ঘন্টা কাজ করার টার্গেট রেখে এইভাবে ভিডিও শুট করা, যেমন এখন আমার দেরি হয়ে যাচ্ছে কাজে বসতে, কিন্তু তারপরেও আমাকে একটু ক্যামেরা অন করে ব্লগটা করতে হচ্ছে, আবার এটাকে সময় করে এডিটও করতে হবে, তারপরে আবার বাকি অন্যান্য ঘরের কাজ আছে, এক্সারসাইজ আছে, জিম আছে, সবকিছু ম্যানেজ করতে একটু তো ডিফিকাল্ট ফিল হয়, বাট কিছু করার নেই, করতে তো হবেই। কারণ এইটাও আমার, এই যে ক্যামেরার সামনে এসে কথা বলছি, একটু ভিডিও আপলোড করব, এটাও আমার খুব পছন্দের জিনিস। আর জিমটাও আমার খুব শখের জিনিস বা পছন্দের জিনিস। দুটোকেই আমি ছাড়তে পারবো না কমপ্লিটলি। হ্যাঁ, মাঝে মধ্যে অফ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঠিক আছে, কিন্তু আমি ছাড়তে পারবো না। জিমটাকে তো একদমই ছাড়তে পারবো না, বাট ঠিক আছে, এরকমই ম্যানেজ করে চালাতে হবে। যাই হোক, এখন ফটাফট আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে কাজে বসে যাই। এখন 2-3 ঘন্টা এডিট করে 12টার সময় জিমে গেলে 3টার সময় ফিরে আবার সঙ্গে সঙ্গে খেয়ে বসে তখন আবার টাইমটা ভোজাতে হবে। মানে আমাকে যেরকম হোক করে সারাদিনে 8-9 ঘন্টা ভোজাতেই হবে। আর এই টাইম টেবিলের মধ্যে আমি এর বাইরে বাকি সব কিছু ছেড়ে দিয়েছি। বাইরে গিয়ে বন্ধুদের সাথে একটু আড্ডা মারা, দেখা করা, বা একটু সন্ধ্যাবেলা বাইরে বেরানো, এগুলো আমার অনেক দিন বন্ধ হয়ে গেছে এই টাইম টেবিলের জন্য। আর এমনিতেও আমি খুব একটা বাইরে আড্ডা মারতে পছন্দ করি না, আমি এইরকমই একটা রুটিনের মধ্যে থাকতে পছন্দ করি সবসময়। তো যাই হোক, এখন ফটাফট চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে কাজটা করে জিমে বেরাবো। আর আজকে আমার ব্যাক ডে আছে, ব্যাক আর বাইসেপ। আগের বারে আমি ব্যাক বাইসেপ করেছিলাম, আমার এক্সারসাইজ ভালো গেছিল না। হোপফুলি আজকে এক্সারসাইজ ভালো যাবে, কারণ 2 দিন হলো ঠিকঠাক খাওয়া দাওয়া করছি, ভালো খাওয়া দাওয়া করছি। আশা করছি আজকে আমার ব্যাক এক্সারসাইজটা অ্যান্ড বাইসেপ এক্সারসাইজটা ভালো যাবে। Broken links, stuck at power, hard reboot, stuck inside a never-ending rage. Assimilate, mutilate, rage. Assimilate, mutilate, save, assimilate, suffocate, rage. Assimilate, mutilate. এখন বারবেল বেন্ড ওভার রোয়িংটা যখন মারছিলাম, আমি যে ভিডিও করেছি, ভিডিও ফুটেজ যখন দেখছিলাম, বুঝতে পারলাম যে আমার পোস্টার ভুল হচ্ছে, ফর্ম পোস্টার ভুল হচ্ছে। এতদিন গ্যাপ হয়ে গেছিল, তো ওই জন্য একটু ফর্মে আর পোস্টারে ভুল হচ্ছে। আমি ফুটেজ দেখে বুঝতে পারলাম আমি নেক্সট টাইম যখন পারফর্ম করব ব্যাক, সেই সময় পোস্টারটাকে আর একটু বেটার করার বা ভালো করার চেষ্টা করব।